সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে সূরা বনি ইসরাইলের একটি আয়াত তেলাওয়াত এজন্য করেছি যে আজকে নিসফু শাবান মাসের 15 তারিখ। এই তারিখে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হাদিস শরীফ বিভিন্ন হাদিসের ভিতরে 15টি হাদিস সহিহ হাদিস পাওয়া গিয়েছে যে এই দিন আমরা অনেক মানুষ আমরা বলি, অনেক আলেম ভাইরা বলে থাকে যে বিদআত। আসলে না, হালুয়া রুটি গড়া খাওয়া এবং চিত হয়ে শুয়ে থাকা এইটা হলো বিদআত। কিন্তু আল্লাহ রসুল বলতেছেন যে এই রাত্রিতে আমার নবীজি, হযরত আম্মা জান আয়েশা বলতেছেন এই রাত্রিতে আমার নবীজি গভীর রাতে সিজদায় পড়ে তিনি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই না, আমার নবীজি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘরে তিনি বসেছিলেন, তিনি আরাম ফরমাইতেছিলেন। এমন সময় তিনি গভীর রজনীতে উঠলেন। আমার বন্ধুগণ, গভীর রজনীতে উঠলেন। উঠার পরে তিনি এবার চলে গেলেন জান্নাতুল বাকির কবরস্থানের দিকে। তিনি তথায় যে আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বুল আলামিন এই যে জান্নাতুল বাকির কবরস্থান যতগুলি আমার সাহাবীদেরকে কবর দিয়েছি আল্লাহ, এই কবরে যারাই আছে তাদের পরে আমি নবী খুশি আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও। সম্মানিত ভাইয়েরা আমার, এই মেরাজ এবং নিসফু শাবান আমি এটা তাফসীর পড়ে পড়ে দেখলাম। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী যখন তিনি মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আমার আল্লাহ বিভিন্ন উপঢৌকন দিলেন। আমার বন্ধুগণ, পরিশেষে আমার নবীকে জানাই দিলেন, ও বিশ্ব নবী, ও বন্ধু, ও আমার হাবিব, তুমি জেনে রেখে দাও আমি তোমার জন্য 5টি বিধান, 5টি পুরস্কার তোমার উম্মতদেরকে দিতেছি। এই 5টি কাজ যদি তোমার উম্মতগণ করতে পারে, আমি আল্লাহ তাদের বিনা হিসাবে জান্নাতবাসী করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাদেরকে আমি বিনা হিসাবে জান্নাত দান করব। সম্মানিত ভাইরা আমার, দেখেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি ভারতে যায়, আমেরিকায় যায়, ওই দেশ থেকে কিন্তু কিছু উপঢেকন বাংলাদেশের জন্য নিয়ে আসে। জোরে বলুন ঠিক কিনা? আমার নবী আরশে আজিমের লাইলাতুল মিরাজে যে আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন, আল্লাহ বলে দিয়েছেন, নবী তোমার উম্মতদেরকে আমি বিনা হিসাবে জান্নাতে দিব, কিন্তু তোমার উম্মত যদি 5টি কাজ থেকে বিরত থাকে তাহলে আমি সরাসরি তাদেরকে জান্নাত দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল বলেছেন যে এই নিসফু শাবান মাসে 15 তারিখে সকলের গুনাহ খাতা মাফ হবে, কিন্তু 5 শ্রেণীর মানুষের গুনাহ খাতা মাফ হবে না। এটাও কিন্তু হাদিস দ্বারা, কোরআন দ্বারা প্রমাণিত। সম্মানিত বন্ধুগণ, দেখেন আল্লাহর নবী মিরাজের রজনীতে তিনি সর্বপ্রথমে আমার আল্লাহর নবীকে বলে দিলেন, আমার নবীকে, নবী তুমি তোমার উম্মতদেরকে বলে দাও তোমার উম্মতেরা যেন সব গুনাহ করতে পারে, কিন্তু তারা যেন কোনোদিনও শিরিকের গুনাহ না করে। জোরে কোন নাউযুবিল্লাহ। তারা যেন শিরিক না করে। তারা যদি শিরিক থেকে মুক্ত হতে পারে তাহলে আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, শিরিক মানে কি? ইতিপূর্বে আমার ভাইজান আলোচনা করতেছিলেন যে শিরিক মানে কি? আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কাউকে মনে করা। আল্লাহ পাকের সমকক্ষের সাথে, শক্তির সাথে কোনো কিছুকে মনে করার নামই হলো শিরিক। যেমনি ভাবে আপনারা ইন্টারনেটের মাধ্যমে দেখেছেন যে আমাদের বাংলাদেশের একজন আলেম জাহাঙ্গীর আলম নাম, গত কিছুদিন হলে এখন কিন্তু এসএসসি পরীক্ষা চলতেছে, ঠিক কিনা? এই হুজুর কি করলেন দেখেন যে শিরিক কাকে বলে। তিনি কিন্তু একজন বড় আলেম বক্তা। ইনি কি করলেন যে 4-5 জন ছাত্রদেরকে নিয়ে একটা চট্টগ্রামে একটা কবরে যেয়ে বলতেছেন যে বাবা এই ছাত্ররা পরীক্ষা দেবে, তুমি এদেরকে দোয়া করে দাও এরা যেন পাশ করে। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ বলতেন লা তুশরিকা ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহর সমকক্ষ একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? কিন্তু এই হুজুর ইমার্কা হুজুর, তাহলে আপনি মনে করেন যে ইনি বলতেছেন যে বাবা তুমি দোয়া করে দাও এরা যেন পরীক্ষায় পাশ করে, ভালো রেজাল্ট করতে পারে। ও যদি বলতো ও আল্লাহর ওলি, তুমি আল্লাহর সাথে বলে দাও এরা যেন আল্লাহ পাকের রহমতের জন্য পরীক্ষায় পাশ করে,
কিন্তু না বলতেছে বাবা তুমি বলে দাও যে এরা যেন পাশ করে। জোরে কর নাউযুবিল্লাহ। তারা কিন্তু আলেম, সাধারণ মানুষ, কিন্তু শিরিক করতেছে না। একজন ইমানদার জান্নে আলা ব্যক্তি তিনি সরাসরি এই শিরিক করতেছেন। সম্মানিত ভাইরা আমার, আমরা কিন্তু এখানে রাজনীতি করতে আসিনি। আরেকটা দেখেন, বাংলাদেশের মানুষ আমরা কত বড় শিরিকের ভিতরে নিমজ্জিত আছি। আমরা এখানে বিভিন্ন দলের নেতাকর্মী থাকতে পারি, কিন্তু ভাই বলেন তো দেখি, সমস্ত ক্ষমতার মালিক কে বলেন? জোরে বলুন কে? এখানে আমলিগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ যাই হন না কেন, আমরা সবাই স্বীকার করি একচ্ছত্র অধিপতি সর্বশক্তিমান মহান রব্বুল আলামিন। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আজকের রাষ্ট্রীয়ভাবে কয়েকটি দলের ম্যানুফ্যাক্স, তাদের সংবিধান হলো যে সমস্ত ক্ষমতার মালিক হলো জনগণ। জোরে কর নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আমার আল্লাহ বলতেছেন যে সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আমি আল্লাহ, আর আমরা কিছু মানুষ বলতেছি যে সমস্ত ক্ষমতার মালিক হলো জনগণ। জোরে কর নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে দেখেন আমরা কত বড় কপাল পোড়া যে মুসলমান হয়েও আমরা আল্লাহর শক্তিকে বিশ্বাস না করে করছে কি, যে জনগণের উপরে সমস্ত ক্ষমতার মালিক দিতেছি ক্ষমতার লোভে। কিন্তু আমার ভাইরা, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, তিনি অবশ্যই একজন আছেন, তিনি একদিন ধরবেনই, ধরবেন না বলেন? অবশ্যই ধরবেন। সম্মানিত বন্ধুগণ দেখেন, আপনি যদি শিরিক করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন, আপনি যদি হাজী হন, আপনি যদি গাজী হন, আপনি যদি তাহাজ্জুদ গুজারি হন, আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজি হন, আপনার আমলের ভিতরে যদি শিরিক মুক্ত জীবন থাকে, শিরিক থাকে, তোমার সমস্ত আমলগুলি আস্তে আস্তে করে ধ্বংস হয়ে যাবে। একবার জোরে কর নাউযুবিল্লাহ। তোমার এই আমলের তার পয়সা মূল্য হবে না। জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে আজকের সমাজে আমরা বিনা দ্বিধায় কিন্তু শিরিক করতেছি না বলেন? দেখেন যে আল্লাহ রসুল বিশ্ব নবী বলেছেন যে মুশরিক এরা হলো প্রকৃতপক্ষে এরাই হলো শিরিককারী। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের মোড়ে মোড়ে মূর্তি আছে ভাই। আজকে আমরা মুসলমান হয়ে মূর্তির কাছে কিন্তু মাথা নত করি। কিন্তু আমার বন্ধুগণ, মুসলমান আমাদের বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে, তাদের জন্য আমরা দোয়া করি যে আল্লাহ যেন তাদের জান্নাতের সুউচ্চ মাকাম যেন দান করুন। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমরা কি করি? তা না করে আমরা মাটির থাম্বা পিলিয়ার বানিয়ে তার কাছে আমরা মাথা নত করি। এটা কিন্তু আল্লাহ বলে লা তুশরিকা ইন্না শিরকা লা যুলমুন আযীম। জোরে বলুন ঠিক কিনা? আমরা এক্ষুনি কিছু মানুষ বলবে ইনি স্বাধীনতা বিরোধী। আসলে না, তোমরাই ওদেরকে ক্ষতি করতেছো। আমরা চাই ওরা জান্নাতবাসী হোক। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, শুধু তাই না, দেখেন আমি এক পীরের দরবারে আমি গিয়েছিলাম। আমার বন্ধুগণ আমাকে হাত ধরে নিয়ে যায়, বলছে আছেন হুজুর, আমার পীরের কাছে যায়, আপনি একটু দোয়া নিন। আমার বন্ধুগণ তিনি সেখানে সিজদায় পড়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, মানুষ যদি মানুষকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে প্রত্যেক স্ত্রীকে তার স্বামীকে সিজদা করার অনুমতি দিয়ে দিতাম। একবার জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমার বন্ধুগণ, বিশাল হুজুর, বিশাল পাকড়িধারী, দেখেন এই যে মারাত্মক কবিরা গুনাহ, তারা কিন্তু বিনা দ্বিধায় করতেছে। আপনি যদি কিছু বলতে চান আপনাকে ধরে ফেলবে। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই বাংলাদেশের আরেকজন বিশাল হুজুর, আমার নবীজি এখান থেকে ১৫০০ বছর আগে তিনি যে বোরাকে চড়ে আল্লাহর কাছে তিনি দিদারে গিয়েছিলেন। আমার বন্ধুগণ, এই হুজুর বলতেছে, আমার নবী যখন তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন বলে তিনি যখন মেরাজে যাইতেছেন, এমন সময় আমার নবী যে যানবাহন, এই যানবাহনে তিনি উঠতে পারতেছেন না। এমন সময় হযরতে আব্দুল কাদের জিলানী তিনি পিঠ পেতে দিলেন, আর ওই পিঠের পরে উঠে তিনি বুরাকে উঠলেন। জোরে কর নাউযুবিল্লাহ। কত বড় ভ্রান্ত আকীদা যে আব্দুল কাদের জিলানী সে ঘাড় পিঠ পেতে দিয়েছে, তাই তার উপরে উঠে নবীজি বুরাকে উঠলেন। আমার আল্লাহ আরশে আজিম পর্যন্ত নিয়ে গেলেন, যাকে তার কিছু লাগলো না, সামান্য বুরাকের পিঠে উঠতে যে
আব্দুল কাদের জিলানীর সাহায্য লাগলো, জোরে কর নাউজুবিল্লাহ। এই হলো আমরা হুজুর। আর আল্লাহ বলে লা তুশরিকা ইন্না শিরকা লা যুলমুন আযীম। আমরা কত শিরিক আমাদের মনের অজান্তে করতেছি, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, আমার আল্লাহ ঘোষণা করেছেন, নবী তোমার উম্মত যদি শিরিক মুক্ত জীবন গড়তে পারে, আমি আল্লাহ তাদের বিনা হিসাবে জান্নাত দান করব। জোরে কোন সুবহানাল্লাহ।